on the world. আসসালামু আলাইকুম, নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবির অ্যান্ড আজকে আমরা আবারও সম্মানিত বোধ করছি, কারণ আজকে অনরের নতুন আরো একটা স্মার্টফোনের ভিডিও নিয়ে আমরা চলে আসছি। এবং আজকে যে মডেলটা আছে আমাদের হাতে সেটা হচ্ছে Honor X8A অ্যান্ড এই Honor X8A কিন্তু বাংলাদেশ মার্কেটে এখনো পর্যন্ত লঞ্চ হয়নি। আমরাই মেবি প্রথম যারা Honor X8A এটা সবার আগে হচ্ছে যে অফিসিয়াল ইউনিটটা সেটা হচ্ছে রিভিউ করছে। প্রথমে ধন্যবাদ স্মার্ট টেকনোলজিস এবং Honor বাংলাদেশকে, যারা এই প্রোডাক্টটি লঞ্চ হওয়ার আগেই আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে অ্যান্ড এই রিভিউ ইউনিটটি আমরা ইউজ করেছি, টেস্ট করেছি এবং আপনাদের কাছে জানাতে এসেছি যে কেন এই Honor X8A আপনারা কিনবেন, কারা কিনবেন এবং কি আছে এই Honor X8A এই স্মার্টফোনটিতে। সো আসুন আর দেরি না করে মূল টপিকে প্রবেশ করি। তো Honor X8A এই প্রোডাক্টটা হাতে নেওয়ার সময় আমার যে ফার্স্ট ইমপ্রেশনটা ছিল যে অ্যাকচুয়ালি যে প্রাইস সেগমেন্টে এই প্রোডাক্টটা লঞ্চ হবে, ডেফিনেটলি এটা 20 থেকে 30 একটা প্রাইস সেগমেন্টের মধ্যে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। এই প্রাইস সেগমেন্টের মধ্যে আউটলুকের দিক থেকে এত সুন্দর ফোন আসলে আমার চোখে পড়ে নাই। কারণ আপনি যখন ফোনটার পিছন থেকে দেখবেন তখন এটার যে টেক্সচার, যে ডিজাইন অ্যান্ড হচ্ছে এটার যে কালারটা এখানে রাখা হয়েছে সেটা আপনার খুব বেশি অ্যামেজিং অ্যান্ড প্রিমিয়াম লাগবে। এবং সামনের দিকে তাকালে যে একটা ভেজেললেস যে টোটাল একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে এই ডিসপ্লেটা থেকে, সেটা আপনাকে খুব বেশি অ্যামাস্ট করবে। সো নতুনত্বের দিক থেকে যারা এখনো পর্যন্ত ওয়েট করছেন যে বাজেট সেগমেন্টের মধ্যে, অ্যাকচুয়ালি বাজেট সেগমেন্টই বলা চলে, কারণ এই সেগমেন্টে অনেক লোকজন আছে যাদের হচ্ছে বাজেটের স্মার্টফোনই দরকার। সো ওই সেগমেন্টের মধ্যেই কিন্তু এই ফোনটা একটা নতুন চমক নিয়ে আসছে, নতুন ডিজাইন নিয়ে আসছে, আর নতুন বেশ কিছু ফিচার আপনাদেরকে অফার করছে। সো ডিজাইনের কথা বলতে গেলে এখানে একদম পুরো বক্সি শেপের ডিজাইন, অনেকটা দেখতে অ্যাপেলের থেকে ইন্সপায়ার্ড মনে হলেও এটা অ্যাপেল না, এটা অনর। অ্যান্ড পিছনে ক্যামেরা হাউজিংটাও কিন্তু অনেকটা ওই ধরনেরই, কিন্তু এই যে ডিজাইন প্যাটার্নটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছে, কারণ প্রিমিয়ামনেসের দিক থেকে কিন্তু একদম 110 বলা চলে এটা টোটাল যে বিল্ড ম্যাটেরিয়াল অ্যান্ড টোটাল যে ডিজাইন বা বডি ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে। তো এটার নিচের দিকে লক্ষ্য করলে একটা হচ্ছে আপনার টাইপ সি চার্জিং পোর্ট আছে, স্পিকার গ্রিল আছে এবং একটা মাইক্রোফোন আছে, এবং উপরের দিকে লক্ষ্য করলে একটা আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। আর ঠিক ডান পাশে এখানে রয়েছে ভলিউম রকার এবং হচ্ছে একটা পাওয়ার বাটন, অ্যান্ড পাওয়ার বাটনের উপরেই কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং বাম পাশে আপনি পাবেন হচ্ছে সিম স্লট। এই তো সিম্পল হচ্ছে ফোনের বাটন পজিশনিং অ্যান্ড সবকিছু যাবতীয় যা কিছু থাকা দরকার সবই কিন্তু এখানে একদম পজিশন ঠিকঠাক মতোই আছে। এই ফোনটা মার্কেটে 3টা কালারে লঞ্চ হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে টাইটানিয়াম সিলভার কালার, এর বাইরে এমারেল গ্রিন এবং ব্ল্যাক আরো 2টা কালার আছে। তবে এই কালারটা আমার পার্সোনাল ফেভারিট, কারণ এই কালারটা যখন হচ্ছে সূর্যের আলোতে বা যখন লাইট পড়ে এটার উপরে, এটা যে সিলভার কালারটা এর সাথে কিন্তু আরো বেশ কিছু কালার একটা মিশ্রণ দেখা যায়, যেটা দেখতে খুব বেশি ভালো লাগে। অথবা আপনি যখন ফোনটা কানে নিয়ে কথা বলবেন তখন যদি এটার উপরে লাইট পড়ে যে একটা গ্রেডিয়েন্ট কালার শেড দেখা যায়, সেটা দেখতে খুবই চমৎকার লাগে। আপনি দূর থেকে দেখেন বা কাছ থেকে দেখেন আপনার কাছে মনে হবে এটা একটা গ্লাস বডির ফোন, বাট এখানে প্লাস্টিক আছে, বাট খুব চমৎকার বিল্ড ম্যাটেরিয়াল এখানে এনশিওর করতে পারছে অনর। যে সাইডের ফ্রেমটা আছে সেটাও প্লাস্টিক, পিছনের বডিটাও হচ্ছে প্লাস্টিক, কিন্তু এখানে খুব ভালো মানের প্লাস্টিক ইউজ করা হয়েছে সেটা বোঝাই যায়। অ্যান্ড ড্রপ টেস্টেও কিন্তু আমরা দেখছি এই প্রোডাক্টটা খুব একটা প্রবলেম হয় নাই। তো সেক্ষেত্রে বলবো যে একটু প্রিমিয়ামনেস এখানে কাজ করছে প্লাস্টিক দেওয়ার পরও। এবার আসি Honor X8A এই প্রোডাক্টটার ডিসপ্লের দিকে যে প্রথম চেঞ্জেসটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে উপরের দিকে কিন্তু দেখেন অনেকটা বেজেললেস করে ফেলা হয়েছে, অনেক ন্যারো বেজেল করা হয়েছে, যার জন্য কন্টেন্ট ওয়াচিং মারাত্মক লেভেলের চমৎকার লাগে। অ্যান্ড একটু নিচের দিকে চিন আছে, বাট ডিসপ্লের টোটাল মেজারমেন্টটা ঠিক রাখতে গেলে এটা একটু রাখতেই হবে, যার জন্য এখানে রাখছে। বাট উপরের দিকে তাকাইলে কিন্তু আপনার পয়সা উসুল মনে হবে। অ্যান্ড এখানে ক্যামেরাটা কিন্তু কাটআউট আকারে দেওয়া আছে মাঝখানে, যেটা ভালো মনে হয়েছে, কারণ এখন কিন্তু ওই ডিউড্রপ নচ টাইপের ডিসপ্লেগুলো আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। তো সেই হিসাবে এখানে যে মাঝখানে একটা কাটআউট ক্যামেরা দেওয়া আছে, পাঞ্চ হোল দেওয়া আছে, সেটা কিন্তু খুব ভালো একটা দিক। 6.7 ইঞ্চের একটা IPS প্যানেল এখানে রাখা হয়েছে, যেখানে রিফ্রেশ রেট আছে 90 হার্টজ এবং 391 PPI এবং ফুল HD প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে প্যানেল পাচ্ছেন এখানে। এটার পিক ব্রাইটনেস সম্পর্কে আমরা নির্দিষ্ট কোনো তথ্য পাই নাই, তবে এটা ডিরেক্ট সানলাইটের মধ্যে ভালো ভিজিবল ছিল দেখার ক্ষেত্রে, বা হচ্ছে ইউজের ক্ষেত্রে কোনো রকম আমাদের প্রবলেম ফেস করতে হয়নি, বরং অবস্টেকেল আসে নাই, খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যেমন হচ্ছে ডিসপ্লের ক্ষেত্রে বেশ কিছু কাস্টমাইজেশন এখানে অ্যাভেলেবেল আছে, যেমন হচ্ছে উইডজেট থেকে শুরু করে টোটাল যেখানে ইউআইটা আছে স্ক্রিনের জন্য সেটা খুব চমৎকার এবং কাস্টমাইজ, অনেক স্মুথ। আপনি যখন এখানে 90 হার্টজ রিফ্রেশ রেটটা অন রেখে, এখানে 60 হার্টজ অ্যান্ড 90 হার্টজ দুইটা ভাবেই হচ্ছে আপনার রিফ্রেশ রেটটা অন করে কাজ করা যায়, একটা স্মুথ সিমলেস এক্সপিরিয়েন্স কিন্তু এখানে ইউজ করা গেছে। অ্যান্ড এখানে আমরা কোনো
ল্যাগ পাই নাই, যে আমাদের অনেক স্মার্টফোন এরকম আমরা দেখছি যে আমি যখন একটা হায়ার রিফ্রেশ রেট রেখেও ইউজ করতেছি কিন্তু মাঝে মধ্যে সেটা ফিল দেয় হচ্ছে লোয়ার রিফ্রেশ রেটের মতো। সো এইখানে ওরকম কোনো ইস্যুস আমরা পাই নাই, অনর খুব চমৎকারভাবে এখানে কাজ করছে, সেখানে কোনো ল্যাগিং আমরা দেখি নাই। অ্যান্ড এটার পিছনে যে ক্যামেরা দেওয়া আছে, এখন দেখেন দূর থেকে দেখে কিন্তু অনেকটা 4টা ক্যামেরার মতো মনে হয়, বাট এখানে 3টা ক্যামেরা আছে এখানে এবং একটা ফ্ল্যাশ লাইট দেওয়া আছে। অ্যান্ড এখানে একটা 100 মেগাপিক্সেলের রেগুলার শুটার আছে যেটা একটা ওয়াইড লেন্স, এখানে একটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স আছে এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার আছে। ওয়াইড লেন্স 100 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা আছে সেটা হচ্ছে একটু ভালো আলো পেলেই কিন্তু খুব চমৎকার কাজ করছে এবং ভালো মানের ছবি কিন্তু এটাতে পাওয়া পসিবল। অ্যান্ড আপনি যে এখানে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটারটা পাচ্ছেন সেটাও কিন্তু আমরা দেখছি যে আলট্রা ওয়াইড ফটোগ্রাফির ক্ষেত্রেও খুব বেশি নয়েজ নিয়ে আসে না, কালার মোটামুটি ঠিকঠাক থাকে। এবং 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো লেন্সটা আছে সেটা অনেকের দরকার পড়ে, অনেকের আবার দরকার পড়ে না। আপনি কোনো অবজেক্টের সামনে থেকে ছবি তুললে এখানে আপনি 4 সেন্টিমিটার সামনে থেকে কিন্তু কাছে গিয়ে, যেখানে অবজেক্টের কাছে গিয়ে ছবি তুলতে পারবেন, ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন। অ্যান্ড ফ্রন্টে কিন্তু 16 মেগাপিক্সেলের একটা লেন্স দেওয়া আছে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে যেটা এখন ইন্ডাস্ট্রিতে দেখতেছি অনেক স্মার্টফোনের ক্ষেত্রে হচ্ছে যে একটু সাদা বানায় ফেলে বা একটু স্মুথ করে ফেলে। সো সেই টেক্সচারটাও এখানে অ্যাভেলেবেল আছে। পিছনের ক্যামেরা এবং সামনের ক্যামেরা দুই পাশে পোর্ট্রেট, এজ টু এজ ব্লার সবকিছু আমাদের কাছে ভালোই মনে হয়েছে। শুধুমাত্র স্কিনটাকে একটু যে স্মুথ করে ফেলে ওটার বাইরে কালার ভালোই নিতে পারে, লো লাইটে এবং ডে লাইটে দুইটা সময়ই, এবং হচ্ছে ডাইনামিক রেঞ্জ, কন্ট্রাস্ট রেশিও সবকিছুই ভালোই মনে হয়েছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি আপনি কিন্তু এই সেগমেন্টের স্মার্টফোন থেকে একদম টপ নচ লেভেলের ক্যামেরা এক্সপেক্ট করতে পারেন না, বাট এইখানে যা কিছু দেওয়া আছে সফটওয়্যার অপটিমাইজেশনটা এত সুন্দর করে আছে যার জন্য হচ্ছে আপনি একটা ফ্ল্যাগশিপ মাপের বা তার কাছাকাছি লেভেলে কিছু ছবি হয়তো বা তুলতে পারবেন। তবে সেটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার লাইটের উপরে এবং ফটোগ্রাফির উপরে এবং লোকেশনের উপরে। এখানে হেলিও G88 চিপ দেওয়া আছে। যদি আপনি মডারেট ইউজার হন, সোশ্যাল মিডিয়া আপনি সারাদিন ইউজ করেন, অনেক বেশি ব্রাউজ করেন, গেমিং আপনার মেইন কনসার্ন না, তাদের জন্য কিন্তু এই হেলিও G88 ভালো প্রসেসর। G88 একটা মোটামুটি টেস্টেড চিপসেট। এই চিপসেটটা কিন্তু ডে টু ডে লাইফে রেগুলার অ্যাপগুলোর অপারেশন খুব চমৎকারভাবেই করতে পারে। আরেকটা ভালো দিক হচ্ছে এটা কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো। এখানে হচ্ছে 175 গ্রামের মতো ওজন। এখন এত বড় একটা প্যানেল হওয়ার পরও কিন্তু এইখানে ওয়েট ডিস্ট্রিবিউশন খুব চমৎকারভাবে রাখতে পারছে অনর। দ্যাটস ওয়াই এই ফোনটা হাতে নিয়ে গ্রিপ করে পকেটে রেখে বা যেখানে আপনি ক্যারি করতে চাচ্ছেন খুব কমফোর্ট ফিল হয়। এই প্রোডাক্টটা বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম অ্যান্ড 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটা অ্যাভেলেবেল হবে। অ্যান্ড এই প্রোডাক্টটার র্যাম ম্যানেজমেন্টটা খুব চমৎকার। আমরা এর আগের অনরের X9 এর রিভিউর ক্ষেত্রেও বলছি যে অনরের যে প্রোডাক্টের যে র্যাম ম্যানেজমেন্টটা আছে সেই র্যাম ম্যানেজমেন্টটা আমাদের খুব বেশি ভালো লাগছে, কারণ আমরা এই সেগমেন্টে অনেকগুলো স্মার্টফোন টেস্ট করছি। এটা টেস্ট করার সময় এর পাশাপাশি লং টাইম পর্যন্ত ও কিন্তু অ্যাপগুলোকে ধরে রাখতে পারে, ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো ধরে রাখতে পারে। অ্যান্ড এর বাইরে ওর যে NPU আছে সেটাও কিন্তু খুব চমৎকারভাবে এখানে সিনক্রোনাইজড ওয়েতে কাজ করে, যার জন্য পারফরমেন্সটাকে কিন্তু ও অনেক বেশি বুস্ট করতে পারে। অ্যান্ড এখানে কিন্তু আপনার ভার্চুয়াল র্যামটাও দেওয়া আছে, যদিও আমরা সবাই জানি যে ভার্চুয়াল র্যাম কি বা এটা কি কাজে লাগে, বাট তারপরও হয়তোবা সেই সফটওয়্যার কাস্টমাইজেশনের জন্য হলেও কিন্তু এটা র্যাম ম্যানেজমেন্টটা অনেক বেশি আপগ্রেডেড। আপনার যে অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে থাকবে সেগুলো নিয়ে কোনো পেইন্ট টারার কোনো কিছু নাই, ও কিন্তু লোডটা ধরে রাখতে পারে। সাউন্ডের দিক থেকে এখানে আপনার বটম ফায়ারিং একটা স্পিকার দেওয়া রয়েছে। স্পিকারটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার বলে মনে হয়েছে আমাদের কাছে। টাইপ সি চার্জিং পোর্ট আছে, 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং আছে। দ্যাটস ওয়াই আপনি হচ্ছে এই ফোনটাকে অ্যাপ্রক্সিমেট 30 মিনিটের মধ্যে 50% চার্জ করে ফেলতে পারবেন। অ্যান্ড এখানে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কথা বলতে গেলে ফিঙ্গারপ্রিন্টের পজিশনিং অনেক ওকে এবং ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ফিঙ্গারপ্রিন্ট আমরা এখানে দেখতে পেয়েছি। টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল এতটা ফাস্ট, এবং ফেস আনলকের ক্ষেত্রেও কিন্তু সেম সফটওয়্যার বেসড ফেস আনলক, ক্যামেরা দিয়ে আনলক করে। এবং মোটামুটি দেখেছি যে ওর ডিসপ্লে যে লাইটটা আপনার চোখে পড়ে যদি রাত্রেবেলাও হচ্ছে আপনি আনলক করেন ও সাফার করে না, ও খুব সহজে আনলক করে দেয়। ডিভাইসের সাথে সফটওয়্যার হিসেবে আছে ম্যাজিক UI 6.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12। অ্যান্ড এই ম্যাজিক UI 6.1 এর জন্য কিন্তু অনেক রকম সফটওয়্যার কাস্টমাইজেশন আমরা এই Honor X8 এর মধ্যে দেখছি। তার মধ্যে সেটিংসের মধ্যে ঢুকলে আপনি দেখবেন যে গেম ম্যানেজার নামে একটা অপশন আছে, যার জন্য এটা যদি আপনি অ্যানাবল করে ফেলেন তাহলে আপনার যে কোনো 3D গেম খেলার ক্ষেত্রে লাইক পাবজি, ফ্রি ফায়ার অর এই ধরনের যে 3D গেমগুলো আছে সেগুলো খেলার সময় দেখবেন যে একদম বাম পাশ থেকে পপআপের মতো একটা ফিচার আছে, সেখান থেকে ব্যালেন্স মুড এবং হচ্ছে গেম মুড নামে দুইটা অপশন আপনি সিলেক্ট করতে পারবেন। এর পাশাপাশি আরও বেশ কিছু এক্সট্রা ফিচার আপনি অ্যানাবল করতে পারবেন, যেমন হচ্ছে আনইন্টারাপ্টেড গেমিং। আপনি গেমিংয়ের সময় সব রকম ফিচার আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, যেমন আপনার কলিং, নোটিফিকেশন সবকিছু ব্যাকগ্রাউন্ডে থাকবে, যেটা হচ্ছে আনইন্টারাপ্টেড গেমিং। এবং এর পাশাপাশি আপনি যদি গেম মুড অন করেন তখন আপনার হচ্ছে ও টোটাল ব্যালেন্স করার চেষ্টা করবে, হিটটা একটু তখন বেশি জেনারেট করবে এবং হচ্ছে ব্যাটারি বেশি খরচ করবে। এবং যখন আপনি হচ্ছে ব্যালেন্স মুডে গেমিং করবেন তখন কিন্তু ও হচ্ছে আপনার হিটটা
কম রাখার চেষ্টা করবে এবং ব্যাটারিটাকে একটা ব্যালেন্স লেভেলে রাখার চেষ্টা করবে। তো গেমিংয়ের জন্য যারা এই ফোনটা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফিচারগুলো অনেক বেশি কাজে লাগবে। ম্যাজিক ইউআই 6.1 এর আরও বেশ কিছু ফিচারের মধ্যে আরও একটা ফিচার যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কানেক্ট টু উইন্ডোজ। আপনার কাছে যদি কোনো উইন্ডোজের ল্যাপটপ থাকে তার সাথে কিন্তু ডিরেক্টলি আপনি জাস্ট উপর থেকে ট্যাপ করেই কিন্তু কানেক্ট করে ফেলতে পারবেন। এর বাইরে কিন্তু আপনি অনর সুইটের মাধ্যমে ডাটা কেবলের মাধ্যমে কিন্তু যে কোনো ডাটা ট্রান্সফার করতে পারবেন খুব ইজিলি। আর এর আগে আমরা অনেক রিভিউয়ারদের অনেক রিভিউতে বলতে শুনছি অনরের ফোনগুলো যারা হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্টগুলো রিভিউ করছিল তাদের কাছে হচ্ছে বিল্ট ইন প্লে স্টোর ছিল না। বাট আপনাদেরকে যে বিষয়টা আমি একদম খুব ভালোভাবে বলে দিতে চাই, এগুলো হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েন্ট, অফিসিয়াল, অথেন্টিক প্রোডাক্ট। এগুলোর ক্ষেত্রে গুগলের ক্ষেত্রে, গুগল অ্যাপের ক্ষেত্রে কোনো প্রকার কোনো ইস্যুস নাই। আপনি এখানে বিল্ট ইন প্লে স্টোর থেকে শুরু করে জিএমএস এর সকল প্রকার অ্যাপ অ্যাপ্লিকেশন এখানে বিল্ট ইন পাবেন। সার্টিফাইড অ্যাপগুলো আপনি এখানে পাবেন অ্যান্ড সেগুলো আপনি হচ্ছে একদম স্মুথলি ইউজ করতে পারবেন, সেখানে কোনো প্রকার কোনো রেস্ট্রিকশনস নাই। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলায়ে এই Honor X8A এটা যেই বাজেটের মধ্যে লঞ্চ হবে, আমাদের কাছে যেটা প্রথম ভালো লাগছে সেটা হচ্ছে লুকের ক্ষেত্রে হয়তো বা কিছু একটা চেঞ্জেস সহ এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে বেশ কিছু চেঞ্জেস সহ আমরা একটা নতুন ফোন মার্কেটে পেতে যাচ্ছি। এর পাশাপাশি প্রসেসর, পারফরমেন্স, ব্যাটারি সবকিছু একটা ব্যালেন্সড ওয়েতে কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা একটা স্মার্টফোন ইউজারকে সব দিক থেকে একটা বেটার স্মুথ ব্যালেন্সড ফিলিং দিবে। তো যারা এখনো পর্যন্ত ওয়েট করছেন অনরের অফিসিয়াল ফোনগুলো বাংলাদেশ মার্কেটে কেনার জন্য, অ্যাটলিস্ট যারা হচ্ছে এরকম ডিজাইন, আউটলুক এবং এরকম বাজেটের মধ্যে একটা ফোন খুঁজছেন তাদের জন্য X8A খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ করবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা এই প্রোডাক্ট রিলেটেড আরও তথ্য দিয়ে রাখবো এবং আমাদের যে ফেসবুক পেজটি আছে সেখানেও আপনারা হচ্ছে কানেক্টেড থাকতে পারেন। আমরা কিন্তু অনর রিলেটেড আরও অনেক আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো, বা নতুন আরও অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে আমরা কিন্তু আরও অনেক আপডেট নিয়ে আসছি। ফ্র্যাঙ্কলি বলতে গেলে অনরের ফোনগুলো নিয়ে মানুষের এক্সাইটমেন্ট অনেক আগে থেকেই, কিন্তু অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় না বলে অনেকে হয়তো বা আনঅফিসিয়াল অনেক সোর্স, অনেক চ্যানেল থেকে কিনতে হতো, কারণ এই অনরের অফিসিয়াল মাদার কিন্তু বাংলাদেশে ছিল না বা তাদের কোনো বিজনেস বাংলাদেশে ছিল না। এখন কিন্তু স্মার্ট টেকনোলজিসের হাত ধরে বাংলাদেশে অনরের প্রোডাক্টগুলো পাওয়া যাবে। অবশ্যই আপনারা বক্সের গায়ে স্মার্টের হলোগ্রামটি দেখে কিনবেন যখনই কিনছেন। অ্যান্ড যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অনর নিয়ে, অনরের X8A নিয়ে, কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন করা আছে, আমাদেরকে প্রশ্নটি করুন। আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এটা মনে হয় 2বার বলছি, প্রায় 2বার বলার পরও কিন্তু আপনারা করেন না। নতুন ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।